ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। যে দলে আছেন ভয়ঙ্কর ৬ জন বিদেশি ফুটবলার, যাদের উপস্থিতি বলে দেয় কতটা শক্তিশালী হয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কারণ সামনে আসছে এমন এক আয়োজন যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আগামী ডিসেম্বরে ঢাকায় বসছে লাতিন বাংলা সুপার কাপ, যেখানে অংশ নেবে ফুটবল বিশ্বের দুই মহাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল। এই টুর্নামেন্টকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে চলছে তুমুল উত্তেজনা, আর সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে ব্রাজিলের কিংবদন্তি বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর আগমন। তিনি সরাসরি ঢাকায় আসবেন, মাঠে উপস্থিত থাকবেন, আর তার উপস্থিতি যেন বলে দেবে বাংলাদেশ ফুটবল এখনো ছোট পরিসরে সীমাবদ্ধ নেই। আগামী ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার ক্লাব আতলেটিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দল, যাদের অধিকাংশই বুয়েনাস আয়ার্স ফুটবল একাডেমি থেকে উঠে আসা সম্ভাবনাময় তরুণ। আর তার পরদিনই দেশে আসবে ব্রাজিলের সাও বার্নান্দো অনূর্ধ্ব-২০ দল, যারা নিজেদের দেশে নিয়মিত প্রতিযোগিতায় লড়াই করে থাকে, দারুণ গতিময় ফুটবল খেলে। বাংলাদেশ দল গঠন করা হয়েছে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দলের সমন্বয়ে, যাতে অভিজ্ঞতা ও তরুণ শক্তির সঠিক ভারসাম্য সৃষ্টি হয়। আগামী ৫ই ডিসেম্বর ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৮ ডিসেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে। আর ১১ ডিসেম্বর টুর্নামেন্টের শেষ ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনা দুই আমন্ত্রিত ক্লাবের মধ্যেও লড়াই হবে, যা দেখতে সাধারণ দর্শকরাও টিকিট কেটে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো এই দলে যে ৬ জন বিদেশি বংশোদ্ভূত ফুটবলার ডাক পেয়েছেন তারা হলেন কিউবা মিচেল, জাহান আহমেদ, ফাহমিদুল ইসলাম, আরহাম ইসলাম ও বিতোষক চাকমা, যাদের উপস্থিতি দলকে আরো ভারী করেছে। এর মধ্যে ৩ জন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন এবং সাফল্য দেখিয়েছেন, তাই তাদের পারফরম্যান্স নিয়ে কোনো সংশয় নেই কারোরই। এই বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের কারণে যেমন দলের টেকনিক্যাল ক্ষমতা বেড়েছে, তেমনি বাড়ছে ফিনিশিং, পাসিং, বল কন্ট্রোল ও গতি। এই দলকে অনেকে বলছেন গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ বয়সভিত্তিক দলের স্কোয়াড, যারা লাতিন পরাশক্তিদের বিপক্ষে মাঠে দাঁড়িয়ে অন্তত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। এখন দেখার বিষয় বাংলাদেশের এই নবগঠিত দল কি ঘরের মাঠে দর্শকের সমর্থন আর নিজেদের সামর্থ্যকে একত্র করে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দলের সামনে দাঁড়িয়ে লড়াই দেখাতে পারবে। এই সুপার কাপ বাংলাদেশের ফুটবলে ভবিষ্যতের জন্য বড় এক পরীক্ষা। এখান থেকে উঠে আসতে পারে আগামী দিনে তারকা ফুটবলাররা, এখান থেকেই বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবলের দিগন্ত।